আচ্ছা, ওকে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিলাম। স্ক্রিন শেয়ারে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তুহিন জয়েন করছে। আচ্ছা, দেখতে পেলে তাহলে আমরা শুরু করব। তাহলে প্রথমে আমরা যেটা দেখব যে হোয়াট ইজ অ্যাজাক্স। তো W3 স্কিলে যে ইয়াটা দেওয়া আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, দেখা যাচ্ছে। ওকে, প্রবলেম হলে একজন রেসপন্স করলেই হবে। তো এখানে দেখেন শুরুতেই বলছে যে অ্যাজাক্স ইজ এ ডেভেলপারস ড্রিম বিকজ ইউ ক্যান রিড ডাটা ফ্রম ওয়েব সার্ভার আফটার এ ওয়েব পেজ হ্যাজ লোডেড, তারপর আপডেট এ ওয়েব পেজ উইদাউট রিলোডিং দ্য পেজ অ্যান্ড সেন্ড ডাটা টু এ ওয়েব সার্ভার ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এই যে তিনটা মিনিং বলছে, এই তিনটা মিনিং এর বাইরে আপনি অ্যাজাক্সে নিতেই পারবেন না। এবং ওরা যে এই যে সংক্ষিপ্তভাবে খুব সুন্দর করে এই যে তিনটা পয়েন্ট বলছে না, এই তিনটা পয়েন্টই আসলে অ্যাকচুয়ালি অ্যাজাক্স প্রসেসটা খুব সুন্দরভাবে কাজ করে। এখন আমরা যদি আপনারা অ্যাপেক্স এর যদি আগের ভার্সন এবং কারেন্ট যে ভার্সনগুলোর সাথে ইয়া করেন, কম্পেয়ার করেন, তাহলে দেখতে পারবেন যে ওরাকল অ্যাপেক্স নিজেও অ্যাজাক্স এর অনেক ইউজ নিয়ে আসছে। এখন আমরা বলতে পারি তাহলে কিভাবে, আমরা যদি ওরাকল অ্যাপেক্স অ্যাজাক্স কোথায় ইউজ করতেছে আমরা যদি এটা একটু চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সবাই তো কম বেশি সিলেক্ট লিস্ট করছি, তাই না? তো এই সিলেক্ট লিস্টে কি হয়, আমরা সিলেক্ট লিস্টে যদি আমি একটা কুইরি লিখি কোনো ডিপেন্ডেন্সি ছাড়া, তাহলে কুইরির রেজাল্টটা আমাকে পপুলেট করে দেখায়, রেজাল্ট সেটটা। তারপরে যদি ওইটার উপরে আমি যদি কি করি, যদি ক্যাসকেডিং সিলেক্ট লিস্ট তৈরি করি, হ্যাঁ, তো ক্যাসকেডিং সিলেক্ট লিস্ট তৈরি করলে কি হয়, আমার চাইল্ডের যে সিলেক্ট লিস্টটা আছে, তো সেই সিলেক্ট লিস্টটা হচ্ছে কি বলে, সেই সিলেক্ট, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাই, ভাইয়া, শোনা হ্যাঁ, যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই চাইল্ডের যে সিলেক্ট লিস্টটা ও কিন্তু ডাটা পপুলেট করে না প্রথমে, যতক্ষণ না প্যারেন্ট পাচ্ছে। তো প্যারেন্টে যখন আমি দিচ্ছি ডাটা, তখন চাইল্ডের লিস্টটা আসলে কি করতেছে, পপুলেট করতেছে। তো এই যে তখন কিন্তু পেজটা আমার কি হয় না, লোড হয় না, রিলোড হয়, হয় না কিন্তু, কিন্তু ডাটাটা আমার পপুলেট হচ্ছে ঠিকই। তো এই যে কাজটা ওরা ব্যাকএন্ডে করতেছে, আমি যদি বলি যে ও ব্যাকএন্ড থেকে ডাটা ফেচ করে সার্ভার থেকে আর কি, সার্ভার থেকে ডাটা আর কি ব্যাকগ্রাউন্ড প্রসেস করে কিন্তু নিয়ে আসতেছে, এই যে কাজটা হচ্ছে, দ্যাট ইজ দ্য থ্রু টু অ্যাজাক্স, অ্যাজাক্স প্রসেস। হ্যাঁ, তো অ্যাজাক্স প্রসেস আমরা অ্যাপেক্সে কিভাবে ইউজ করতে পারি, আমি আগে স্কোপগুলো একটু বলে দিচ্ছি। তো আমরা চাইলে গ্লোবালিও অ্যাজাক্স প্রসেস ইউজ করতে পারি। ইভেন হচ্ছে প্রত্যেকটা পেজ লেভেলও আমরা কি করতে পারি, অ্যাজাক্স প্রসেস ইউজ করতে পারি। যদি আমি শেয়ার কম্পোনেন্টে যাই, এখানে কিন্তু হুবহু অ্যাজাক্স প্রসেস লেখা থাকবে না, যে অ্যাপ্লিকেশন প্রসেসে যাই, অ্যাপ্লিকেশন প্রসেসে যদি আমি একটা ক্রিয়েট করি, এই যে পয়েন্টটা বলা আছে, দেখেন নিচে বলা আছে অ্যাজাক্স প্রসেস শুড বি ডিক্লেয়ার্ড ইন দ্য পেজ লেভেল হোয়ার পসিবল, হোয়ার এভার পসিবল, যদি সম্ভব হয়, তাহলে ওরা বলছে কি পেজ লেভেলে ডিক্লেয়ার করার জন্য। কারণ কি, যদি আপনি গ্লোবালি অ্যাজাক্স প্রসেসটা ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারেন, তাহলে যেটা হবে, পুরা পেজের যত ধরনের প্রসেস আছে সবগুলো আসলে কি করবে, অ্যাকচুয়ালি অ্যাপেক্সের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটাকে ও কি করবে, অফ করে দিবে। এখানেও কিন্তু বলে দিছে প্রসেস ফায়ার অনলি হোয়েন কল ফর স্পেসিফিক পেজ। এখানে কোন প্রসেসটা আমরা নিব, অ্যাজাক্স, এই যে অ্যাজাক্স কল ব্যাক, ঠিক আছে, রান দিস প্রসেস হোয়েন দ্য রিকোয়েস্টেড বাই এ পেজ প্রসেস, মানে আমি কোনো পেজ প্রসেস থেকে যদি এটা কল করি, তখন হচ্ছে ও এই কাজটা করবে, আদারওয়াইজ করবে না। মানে আমি কল করলেই ও আমাকে কলের রেসপন্সটা দিবে, আদারওয়াইজ দিবে না। তো আমরা এরকম একটা প্রসেস কল করে একটু পরে দেখব।
তো তারপরে আমরা যদি দেখি এই তিনটা তো আমরা আলোচনা করলাম, এখানে শুরুতেই খুব সুন্দর একটা ডায়লগ দিছে যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে, যে অ্যাজাক্স ইজ এ ডেভেলপার ড্রিমস। কারণ হচ্ছে আমি পেজ লোড ছাড়াই বিভিন্ন কাজগুলো সার্ভার সাইডে ইভেন ক্লায়েন্ট সাইডেও করতে পারি। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে ওরা বলতেছে কি, এই যে লেট অ্যাজাক্স চেঞ্জ দিস টেক্সট। তো এখানে ক্লিক করলে দেখেন ও কিন্তু কাজটা করে ফেলছে উইদাউট পেজ রিলোড। ঠিক আছে, তো অ্যাজাক সম্পর্কে আমার মনে হয় না যে আরো বিস্তারিত বর্ণনা দেওয়ার আছে, বাট একটা বিষয় জানার আছে, যেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফুল স্ট্যান্ড বাই হচ্ছে আর কি অ্যাজাক্স এর ফুল অর্থটা কি। তো এখানে এ ফর হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেহেতু জাভাস্ক্রিপ্ট, আর এন ফর এক্সএমএল। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। Ajax is not a programming language, just a combination of a browser built-in XML HTTP request. আমরা যদি এই প্রসেসটাতে একটু দেখি, ওরা নিচে অবশ্য এই ডেসক্রিপশনটা দিছে, তারপর আমরা এই প্রসেসটা যদি একটু দেখি তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে, এই সংখ্যার সাথে মিলাইতে সুবিধা হবে। এই যে কি বলছে, ব্রাউজার বিল্ট ইন XML HTTP request object to request data from a web server। এখন দেখেন এই যে XML HTTP রিকোয়েস্ট, এটা আসলে কোথায় বলা আছে, এইটার যে লাইব্রেরিটা এটা কোথায় বলা আছে, এটা কি আমরা কোথাও লিখছি? বা আমি যদি আমার এই যে অ্যাপেক্স এর প্রসেসও যাই, এটা যদি আমি লিখি তাহলে এটা কি অ্যাপেক্স এর নিজস্ব কন্টেন্ট? এটা হচ্ছে ব্রাউজারে এই লাইব্রেরিগুলো বলা আছে XML এর। ঠিক আছে, XML HTTP রিকোয়েস্ট সব ধরনের ব্রাউজারে এগুলো থাকে। সব ধরনের ব্রাউজারের একটা ব্রাউজার বানাইতে গেলে আপনার যতগুলো বিষয় খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কন্টেন্ট সম্পর্কে, এর ভিতরে একটা হচ্ছে এটা XML HTTP রিকোয়েস্ট। এগুলো আপনারা যখন আবার আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবেন কাজ করতে করতে, তখন দেখবেন যে আসলে জিনিসগুলা ধরতে সুবিধা হবে। তো তারপরে সেকেন্ড পোর্শনটা কি বলছে, জাভাস্ক্রিপ্ট এন্ড HTML DOM টু ডিসপ্লে অর ইউজ দ্য ডাটা। আর কি এখানে HTML DOM ও ইউজ করা যায় উইথ জাভাস্ক্রিপ্ট টু ডিসপ্লে অর বলছিলাম একটা ব্রাউজার কি ব্রাউজার বানাবেন, ভেরি গুড। ইয়া করেন, শুরু করে দেন বাদশা ভাই। ভালো কথা বলছেন, খারাপ না। আপনার ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন। ব্রাউজার বানানোর সম্পর্কে আর কি বিষয়গুলো জানতে হবে। যাই হোক, আপনার আশা আর কি কথা বলছেন, এটাই অনেক বিষয়, আপনি চেষ্টা করেন, সমস্যা নেই। তো হ্যাঁ, অ্যাজাক্সটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো প্রথম হচ্ছে আমাদের ব্রাউজার। ঠিক আছে, তো ব্রাউজারে কি করে আর কি অ্যাজাক্স প্রসেস, তো আমরা বলছি যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। দ্যাট মিন্স যে কোনো জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমার কি লাগবে, কোন একটা ইভেন্ট লাগবে, তাই না? কোন একটা ইভেন্ট লাগবে, আর ইভেন্টের এগেইনস্টে আমরা হচ্ছে অ্যাকশনগুলো কাজ করে। তাহলে অবশ্যই আমাকে একটা ইভেন্ট লাগবে। এখানে বলছে যে অ্যান ইভেন্ট অকার্স, মাস্ট বি অ্যান ইভেন্ট অকার্স, হতেই হবে, না হলে কোনো অ্যাজাক্স প্রসেসও কাজ করবে না। আর কি দ্যাট মিন্স হচ্ছে কোনো জাভাস্ক্রিপ্ট প্রসেস করবে না, জাভাস্ক্রিপ্ট কাজ না করলে অ্যাজাক্সও কাজ করবে না। তো ওরা কি করে, ক্রিয়েট অ্যান XML HTTP রিকোয়েস্ট অবজেক্ট। ঠিক আছে, এটা হলো রিকোয়েস্টটা ক্রিয়েট করবে, তারপরে সেন্ড করবে থ্রু টু ইন্টারনেটে কি করবে, ও সার্ভারে যাবে, সার্ভারে যা কি করবে, HTTP রিকোয়েস্টটা প্রসেস করবে, করে আবার ক্রিয়েট এ রেসপন্স এন্ড সেন্ড ব্যাক টু ডাটা টু দা ব্রাউজার। আবার ইন্টারনেটের মাধ্যমে কি হবে, এইখানে চলে আসবে। এইখানে চলে আসার পর হচ্ছে আমরা কি করব, আমাদের যে প্রসেসিং এর কাজগুলো আছে সেই কাজগুলো এখানে ঘটাতে পারবো। তারপরে নিচে যদি আমরা আরেকটু দেখি তাহলে অ্যান ইভেন্ট অকার্স ইন ওয়েব পেজ। অবশ্যই ওয়েব পেজে, এছাড়া কোনো ইয়া নাই, সম্ভাবনা নাই অ্যাজাক্স প্রসেস ঘটানো। তারপরে কি বলছে, অ্যান XML HTTP রিকোয়েস্ট অবজেক্ট ইজ ক্রিয়েটেড বাই জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া হবে না। XML HTTP রিকোয়েস্ট আসলে স্ট্যান্ড অ্যালোন কোনো কাজ করতে পারবে না উইদাউট জাভাস্ক্রিপ্ট। এখন এইগুলো আসলে আরো অনেক ডাইনামিক হয়ে গেছে, ওই নোট টোট বেরোতে, নোট জেএস, অ্যাঙ্গুলার জেএস এগুলো বেরোতে, এগুলো লাইব্রেরি অনেক রিচ হয়ে গেছে, এবং জাভাস্ক্রিপ্টের তো আসলে অন্য পর্যায়ে চলে গেছে। আমরা আসলে এখনো অনেক পিছায় আছি। যাই হোক, আমরা পিছাই থাকবো, এটাই স্বাভাবিক।
তারপরে দ্য এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট অবজেক্ট সেন্ড এ রিকোয়েস্ট টু এ ব্রাউজার সার্ভার, রিকোয়েস্ট টু ওয়েব সার্ভার, ঠিক আছে, সরাসরি ওয়েব সার্ভার রিকোয়েস্টটা পাঠায়। দ্য সার্ভার প্রসেস দ্য রিকোয়েস্ট। তো যাই হোক, এগুলো আপনারা পড়বেন, এগুলো আমি আসলে ফুললি পড়ার কোনো পাই না, আপনারা পড়ে দেখবেন। আসলে যে কোনো কাজে আমরা আসলে এইগুলো বাইপাস করে চলে যাই অ্যাকচুয়ালি, কিন্তু এটা বাইপাস করা উচিত না। যে কোনো প্র্যাকটিক্যাল কাজের পিছনে আসলে থিওরিটিক্যাল জ্ঞান না থাকলে ওই কাজটা আসলে আপনি বেশি দূর আগায় নিতে পারবেন না। ইভেন এবং আপনার যদি কোনো সাবঅর্ডিনেট, আপনি এক পর্যায়ে বস হবেন, বস হলে যখন সাবঅর্ডিনেটটা এসে কোশ্চেন করবে তখন আপনি ভালো করে প্রপারলি অ্যান্সার দিতেও পারবেন না। তো এই কারণে আসলে একটু থিওরিটিক্যাল নলেজের দরকার পড়ে। তো অ্যাজাক্স, এখন আসি আমরা অ্যাপেক্সে। আমাদের মেইন ফোকাস হচ্ছে অ্যাপেক্সে ইউজ করব। তো অ্যাপেক্সও অ্যাজাক্স প্রসেস বিল্ট ইন অনেক লাইব্রেরি আছে যেগুলো কাজ করে। তো আমরা এই যে একটা এক্সাম্পল আমি বের করে রাখছি ওরাকল কর্পোরেশনের দেওয়া, ঠিক আছে, এই একটা এক্সাম্পল যদি আমরা ওরাকল অ্যাপেক্সের অ্যাজাক্স বুঝতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা বুঝতে পারবে তারা এই একটা প্রসেস দেওয়া আপনার যত ধরনের অ্যাজাক্স প্রসেস দরকার সব করতে পারবেন। এটা দেখেন 5.1 এ দেওয়া। ইভেন আমিও প্রথম যখন অ্যাজাক্স প্রসেস শিখি তখন এই প্রসেসটা দিয়ে আমি শিখছি। শেখার পরে আর কি অনেকগুলা কাজেই এই প্যাটার্নেও করতে পারছি এবং অন্যান্য প্যাটার্নও করতে পারছি। ফর এক্সাম্পল যদি আমি বলি, যেমন ধরেন আমি আমাদের অফিসের একটা প্রজেক্টে একটা কাজ করে দিয়েছি অ্যাজাক্স দিয়ে, এটা হচ্ছে ফুল সিস্টেমের উপরেই কাজ করবে। আমরা অনেক সময় ওই হলিডে সেট আপ রাখি, হ্যাঁ, তো বিভিন্ন ক্যালেন্ডারের ডেট চুজ করতে হয়। তো সামহাও আমি তো জানি না যে আমি একটা ক্যালেন্ডার ডেট চুজ করলাম ওই দিন হলিডে কিনা। তো যখনই আমি ডেটটা চুজ করতেছি তখনই আমাকে মেসেজ দিবে, যদি ওই ডেটটা হলিডের ভিতরে পড়ে যায় তখনই আমাকে মেসেজ দিবে যে না, এই ডেটটা আপনি চুজ করতে পারবেন না, এটা আপনার হলিডের ভিতরে পড়ে গেছে, ঠিক আছে, যদি আপনার সেট আপ থাকে প্রপার। তো এরকম একটা কাজ করছি, যাই হোক, এটা এক্সাম্পল হিসেবে বলা। তো আজকে আমরা এই প্রসেসটা ফলো করব। হ্যাঁ, তো ফলো করার আগে আমি যেটা করব, এইটা এখান থেকে বের হয়ে যাব, আমি একটা পেজ ক্রিয়েট করে নেব। কারো কোনো কুইরি বা কোশ্চেন থাকলে এটার সম্পর্কে বলতে পারেন। অ্যাজাক্স তো আগে দেখি নাই এখন না, যতটুকু ডিসকাস করলাম অতটুকুর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে, প্র্যাকটিক্যাল তো যাবো এখন। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নেই। আচ্ছা ভাই, আসলে এজেক্স এপেক্সে মানে কি ডাটা ট্রান্সফার করার কাজে লাগতেছে না আসলে কোন কাজে আমি শিওর মানে ডাটা ট্রান্সফার প্লাস ডাটা পপুলেট প্লাস ডাটা ম্যানিপুলেট, ঠিক আছে, সব ধরনের কাজ। ট্রান্সফার কোন ধরনের ট্রান্সফার গুলো যে মানে আমরা কি ব্যাকএন্ডে পাঠাবো না, যেমন আমরা এক্সেল থেকে পাঠাই ওইভাবে? সার্ভার সাইডে ওয়েব ব্রাউজার বলছে, তো ওয়েব ব্রাউজারের শুরুতে হচ্ছে সার্ভার সাইডে যাবে, ঠিক আছে, সরাসরি সার্ভার সাইড। যেমন আমরা যদি যে প্রসেস কল করছি না, প্রসেস বাটন ক্লিক করলে সাবমিট হয়, সাবমিট হলে কি হয়, পেজটা রিলোড হয়, রিলোড হইলে ও আসলে সার্ভার সাইডে আমার ওই পিএলএসকেল এর ইঞ্জিনে যেয়ে ওই পিএলএসকেল কোডটা এক্সিকিউট করে। এখানে আসলে আমার ওই পেজটা রিলোডের কোনো দরকার হবে না। আর কি আপনারা যদি যে ফেসবুক দেখেন, ফেসবুক, হ্যাঁ, ফেসবুক তো সবাই ওয়েবে ইউজ করছেন, মোবাইলে ইউজ করতেছেন। তো ওয়েবে যদি ইউজ করেন দেখবেন যে আপনার ফেসবুকের যে পোর্শন গুলা ডানে বামে মাঝখানে যে পোর্শন গুলা আছে ওগুলা কিন্তু অটোমেটিক্যালি ডাইনামিক্যালি রিফ্রেশ হয় কিছু অংশ, হয় না? কিন্তু আপনি কি পেজটা কি সাবমিট দিচ্ছেন কোথাও? সাবমিট দিচ্ছেন না। তাহলে এইগুলো আসলে কিভাবে ঘটতেছে? এগুলা কিন্তু এই যে অ্যাজাক্স প্রসেসের মাধ্যমে ডাইনামিক্যালি কাজটা করতেছে। ঠিক আছে ভাই। ওকে, আমরা একটা অ্যাজাক্স এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। অ্যাজাক্স এক্সাম্পল, আমার পিসিটা আবার মাঝে মধ্যে না যখন কোনো ভালো কাজ করতে যাই তখন হচ্ছে উল্টাপাল্টা বিহেভিয়ার করে, আর কি স্লো হয়ে যায়। ভালো ভালো কাজে সব জায়গায় বাধা, হ্যাঁ, ভালো কাজ সব জায়গায় বাধার সৃষ্টি করে। আর যখন ওই ফেসবুক ইউটিউবে ছবি টবি দেখি তখন ওরে বাবা যে ফাস্টটা, মনে হয় যে রকেটের মতো মঙ্গল গ্রহে নিয়ে যাবে আমারে। ভাই ও মজা পায় দেখে, বুঝছেন?
ফরাদ ভালো কথা বলছেন, ও মজা পায়। আচ্ছা, পেজটা আসতেছে, আমি একটু ব্রাউজার থেকে এগুলো ক্লোজ করে দিই, নাহলে ও আরো স্লো হয়ে যাবে। আচ্ছা, পেজটা আসলো। তো এখন আমরা যেটা করব, যে এই যে প্রসেসটা আছে এখানে, এক্সাম্পলটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। যার যত কুইরি আছে এই একটা প্রসেসের ভিতরে করবেন, ঠিক আছে? তো আমি আগে ইয়াটা শেষ করি, ফুল প্রসেসটা শেষ করি, তারপরে কোশ্চেন নেব। তো প্রথমে আমার কি লাগবে? আমার প্রথমে লাগবে হচ্ছে একটা এমপ্লয়ি লিস্ট। এখান থেকে আমি চুজ করলে এই যে এখানে নিচে যে টেক্সট এরিয়াটা আছে, এই টেক্সট এরিয়ার ভিতরে আমরা তার ইনফরমেশন গুলা নিয়ে আসব, ঠিক আছে? নিয়ে আসবো কিসের মাধ্যমে? অ্যাজাক্স এর মাধ্যমে। তো আমরা প্রথমে এরকম একটা আইটেম তৈরি করে নিই। এখানে আমি কি করব, একটা পেজ আইটেম ক্রিয়েট করব। এইখানে দিব এমপ্লয়ি আইডি, আর কি আমি দিলাম হচ্ছে ইআইডি। ইআইডি থাকলো, এখানে দিব সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট আমাকে একটা কোয়েরি দেওয়া লাগবে, এসকিউএল কোয়েরি। আমার এখানে আবার ডাটাবেজ হইলো 20.1। তো যার লেগা হচ্ছে এখানে আবার এমপ্লয়িজ টেবিলটা নাই। তো আমি ইএমপি টেবিলের উপরে কাজ করব। ডিফল্ট কি ওইটা এমপ্লয়ি টেবিল গায়েব হয়ে গেছে 21 হ্যাঁ, 21 এ কি ডিফল্ট ওই যে ওইটা কি গায়েব হয়ে গেছে এমপ্লয়ি টেবিলটা? না, টেবিলটা নাই, এই টেবিলটা আমি বানাইছি। এইচআর স্কিমাটা এখন ইম্পোর্ট করতে পারি নাই, ওটা ইম্পোর্ট করে নিব। তো আমরা এখানে সিলেক্ট ফরম এইটা, ঠিক আছে, এমপ্লয়ি। তো ভাইয়া এই কাজের মধ্যে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করেন বাদশা ভাই। যেটা হলো যে আমরা এজেক্স আসলে কখন না করলেই হচ্ছে না, মানে এই পরিস্থিতিটা কখন হবে যে এই কাজটা এজেক্সকে করতে হবে এরকম? ও আচ্ছা, অ্যাজাক্সটা কখন ইউজ করবেন আপনার কোশ্চেন হচ্ছে এইটা, তাই তো? হ্যাঁ, এটাই আর কি। হ্যাঁ, যেটা Ad- সেম কাজ তো আমরা অ্যাপেক্সে করতে পারছি। এপেক্সও করা যাচ্ছে, মানে ওই জন্যই বললাম যে সেম কাজ এপেক্সও করা যাচ্ছে, আর এজেক্সটা আমরা কখন ইউজ না করলেই হচ্ছে না, ইউজ করতেই হবে এরকম। আচ্ছা, আমি কোশ্চেনটা নিলাম, আমি একটু পরে অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, ডেস্ক লিখলাম, আমি সংক্ষেপে লিখি ডেস্ক, টিএসসি। আর এটা নিব হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, এখানে আমি পূর্ণাঙ্গ রূপটা দিতে পারি ডেসক্রিপশন। রিসাইজেবল দিলাম, ট্রিম স্পেসেস দিলাম, যা আছে তা থাকলো, এখানে যা আছে তাই থাকুক। তো এখন আমরা এখানে আমি লিস্ট নিয়ে আসলাম। এখানে লিস্ট যখন চেঞ্জ করব তখন হচ্ছে আমার অ্যাজাক্স প্রসেসটা কল করবে। তো নেক্সট পোর্শনে আমরা যাই। তো এখানে বলছে যে ডিজাইন ওরা এইভাবে তৈরি করতে বলছে, ওটা আমরা করে নিলাম। এতটুকু কাজ আমাদের শেষ। এখন এইখানে হচ্ছে মেইন আমাদের বিষয়টা, যে এই যে অ্যাজাক্স প্রসেস দিয়ে এই ডাটাটা নিয়ে আসবে। তো এখন বলতেছে কি যে ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন। এটা কিন্তু প্রথমে ওরা দেখাইছে কি দিয়ে, আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না। প্রথমে কিন্তু এই এই ইয়াটা লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পড়বেন। এই যে বাদশা ভাই যে কোশ্চেনটা করছে,
হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারও এখানে পাবেন আপনি, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সারও এখানে পাবেন যে আমি তো ডাইনামিক অ্যাকশন তো করতে পারি, তাহলে আমি অ্যাজাক্স কেন ইউজ করব, ঠিক আছে? তারপর আমি আপনার অ্যান্সারটা দিব আমি নিজেও, আগে আমরা এটা শেষ করি। তো এখন আসলো ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশনে যাই আমি। তো এখানে বলছি কি ওরা একটা অ্যাপ্লিকেশন প্রসেস ক্রিয়েট করার জন্য নাম দিতে বলছে গেট ইএমপি ইনফো। তাহলে আমি আমি চলে যাব কোথায়, একেবারে সরাসরি শেয়ার্ড কম্পোনেন্টে। শেয়ার্ড কম্পোনেন্টে যাব, শেয়ার্ড কম্পোনেন্টে যে অ্যাপ্লিকেশন প্রসেস প্রথমবার যারা ক্রিয়েট করবেন তারা অবশ্যই এটার মতো হুবহু চেষ্টা করবেন করার জন্য। তারপরে শেখা হয়ে গেলে নিজের মতো করে বানাবেন পরবর্তী সময়। এই নেমের মাঝখানে কোনো স্পেস না রাখাটা অতি উত্তম, কারণ এই নেমটা দিয়ে আপনি আসলে অ্যাকচুয়ালি প্রসেসটাকে কল করবেন, অতএব এই নেমের ভিতরে কোনো স্পেস রাখবেন না। সিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, এখন হচ্ছে আমার পিএলএসকেএল প্রসেসটা আমরা দিব। তো আমরা দেখি নিচে এই প্রসেসটা এখান থেকে আমরা কপি করে নেই। কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমি একটু পানি পান করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন, এখানে আসলে আপনাদের বোঝানোর মতো কিছু নাই। পিএলএসকেএল কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমার জিজ্ঞেস করতে পারেন। তো এটা পার্সেন্টেজ রো টাইপ একটা কলাম নিচে, সেটা হচ্ছে ভেরিয়েবল টাইপ পার্সেন্টেজ রো টাইপ। তো এটার ভিতরে আমি এখন এই কি ইএমপি টেবিল থেকে যত কলাম আছে সবগুলো এটার ভিতরে পাবো। এতটুকু তো আপনাদের ক্লিয়ার, তাই না? আর আমার এই যে ইএমপি নম্বর দিয়ে আমি যে ওখান থেকে পাঠাবো লিস্টটা, এটা হচ্ছে আমার প্যারামিটার। এই জি এতদিন আমরা শিখছিলাম কি, একটা শিখছি, কে বলতে পারবে? এই জি দিয়ে গ্লোবাল প্যারামিটার যেটা, না, জি এর পরে আন্ডারস্কোর দিয়ে কি শিখছিলাম একটা এরকম টাইপের। এখানে এখন এক্স আছে। এই যে আমরা যে ক্লাসিক রিপোর্টে যেটা ক্লাসিক, নট অনলি ক্লাসিক, যে কোনো রিপোর্টই করা যায় না। এফ এফ অ্যাপ্লিকেশন আইটেম দিয়ে যেটা এফ এফ হ্যাঁ, অ্যাপ্লিকেশন আইটেম। গুড, তুমিনের মনে আছে কিন্তু বলতে পারতেছিল না। আচ্ছা, এফ হচ্ছিল এতদিন, ছিল এফ, এখন আসছে কি এক্স। তাহলে এক্স এর অর্থ আমরা তো ম্যাথমেটিক্সে সবাই পড়ে আসছি, আসলে এখানে ওই রকমই কিছু অর্থ, যে আমি জানি না এখানে কি আসবে, ঠিক আছে? কিন্তু এই নাম্বারটা আপনি যেভাবে দিবেন, আপনার ওই প্যারামিটার আমরা একটু পরে দেখব সার্ভার প্রসেসে, যে প্যারামিটারটা ওই সিরিয়াল অনুযায়ী পাস করতে হবে। প্যারামিটারের জন্য আমার এই যে ডি আন্ডারস্কোর এতটুকু মেথডে রাখতে হবে। হ্যাঁ, তো এইখানে যেটা হয়েছে এখন, এই যে http.p, আমরা তো http.p শিখে আসছি। তো এইখানে আসলে এই ইএমপি নম্বরের ভিতরে কি পাবো আমরা, এই ইএমপি নম্বরটা এল এমপ্লয়িজ রো থেকে আমি ইএমপি নম্বর ফেচ করলাম, এল এমপ্লয়িজ রো থেকে ই নেম ফেচ করলাম, এল এমপ্লয়ি রো থেকে সেল ফেচ করলাম, এল এমপ্লয়ি রো থেকে জব ফেচ করলাম। আর এখানে ক্যারেক্টার 10 এর অর্থ তো আপনারা জানেন, তাই না? ক্যারেক্টার 10 আর 13 এর ভিতর পার্থক্য কি, কে বলতে পারবে? একটা 10এও ব্রেক করে, 13এও ব্রেক করে, এখন পাঁচটা কি এটা বুঝতে হয়। আমি সাধারণত 10 দিয়ে ব্রেক করি। আচ্ছা, 10 আর 13 এর পার্থক্য আমারে কালকে বলবেন সরাসরি। আচ্ছা ঠিক আছে ভাই, জেনে নিই, আগে গুগল থেকে জেনে নিই 10 আর 13। ওকে, তাহলে আমরা এখন এটা আমরা সেভ করে নেই। এখানে কোনো কন্ডিশন দিলাম না, কন্ডিশন দেওয়া যায়, আমি আপাতত কোনো কন্ডিশন দিলাম না, প্রয়োজন হলে আপনারা কন্ডিশন দিয়ে নেবেন। তাহলে আমার এই প্রসেসের নাম কি, গেট ইএমপি ইনফো। তাহলে আমি সরাসরি এখন পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পরে এখন আমাদের এই যে ওরা একটা অথরাইজেশন এখানে দিয়ে দিয়েছে, মাস্ট নট বি পাবলিক ইউজার, ঠিক আছে? পাবলিক ইউজার, আমার পেজটা আসলে অথেন্টিকেটেড পেজ, তো এই কারণে আমার ওটা লাগবে না। তো ওরা দেখাইলো যে এখানে প্রসেসটা ক্রিয়েট করলো, করার পরে এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদেরকে বানাইতে হবে। তো আমরা এই ফাংশনটা কপি করি। এটা কিন্তু এখন পিওর জাভাস্ক্রিপ্ট ফাংশন, ঠিক আছে? এখন আমরা এই ফাংশনটা কোথায় বানাবো, এই যে গ্লোবাল ফাংশন এন্ড ভেরিয়েবল ডিক্লারেশনে।
আবার কেউ এই নাম সেম দেখে কিন্তু ইয়া খাইয়া যায় না, আর কি কনফিউজড হয়ে যায় না। এটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের ফাংশন নেম। এখন আসেন এই যে apex.server.process, এই সার্ভার প্রসেসে আসলে কি যাবে? এই get emp info, get emp info কোনটা? প্রসেস যেটা এই যে প্রসেসটা আমি লিখে আসলাম, ওই PLSQL কোডটা ও কি করবে? অ্যাপেক্স এর সার্ভারে পাঠাবে। বুঝা গেল? আর হচ্ছে এখন আমি এই আইটেমের নেমটা একটু কপি করব। এইখানে পেজ নাম্বার 8 আছে, হ্যাঁ পেজ নাম্বার 8 আছে, 8 এর ইআইডি, এই ইআইডিটা আমি কপি করব। কপি করলাম, করে আমি কি করব, এই যে প্যারামিটার আমরা একটা ডিক্লেয়ার করে আসছিলাম না x01, আমি কিন্তু শুরুতে বলছিলাম এই x আমি জানি না এখানে কোন ভ্যালু আসবে, কিন্তু এই যে 0 আর 1, ওইখানে যদি 01 এ যেটা আসছেন এটা প্রথমে এইভাবে দিবেন। এখানে মাল্টিপল প্যারামিটার দেওয়া যায় কমা কমা দিয়ে, ঠিক আছে, কমা কমা দিয়ে মাল্টিপল x01, x02, x03 এরকম ভ্যালু দেওয়া যায়। এখন আসেন এই যে এই এই অবজেক্টটার ভিতরে, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আসলে এই যে সাকসেস ট্যাগ, সাকসেস জাভাস্ক্রিপ্ট, সাকসেস হইলে কি করবে? এখানে একটা প্যারামিটার দিচ্ছে পি ডাটা, এটা আরেকটা ফাংশন লিখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো রান টাইম ফাংশন। তো রান টাইম ফাংশনে কি বলে, এটাকে রান টাইমে বলে আবার কল ব্যাকও বলে, ঠিক আছে। তো এই কল ব্যাক ফাংশনটাতে আমি কি দিছি? প্যারামিটার পি ডাটা, তো পি ডাটাটা আমি পাবো। তো ওরা কি করছে, এই ইনফোতে সেট করছে এটার ভ্যালুটা। তাহলে আমাদের এখানে ইএমপি ইনফো কোনটা? আমাদের এখানে ইএমপি ইনফো হচ্ছে এইটা, পি ডেস্কে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে পি ডেস্ক। আর এখানে হলো ডাটা টাইপ কি, আমার আপাতত টেক্সট আছে, আমরা এই অ্যাজাক্স এর জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপগুলো আপনারা দেখে নেবেন, জেসন ফরম্যাটও আনা যায়, ঠিক আছে, আরো কয়েকটা ফরম্যাট আছে। তো এখানে হইলো প্লেন টেক্সট আসবে। তাহলে এতটুকু যদি আমার ঠিক থাকে তাহলে আমরা প্রসেসটাকে সাকসেসফুলি কল করে পাবো। তাহলে আমি ওকে দিলাম, ওকে দিয়ে সেভ দিচ্ছি, দেন হচ্ছে এখন দেখেন এই যে জাভাস্ক্রিপ্টটা আমরা ফাংশন একটা কল ক্রিয়েট করলাম, তাই না? এখন এটা আমি কি করব? কল করব কার এগেইনস্টে? যদি আমার ওই এমপ্লয়ি যে লিস্টটা আছে, ঠিক আছে, এমপ্লয়ি যে লিস্টটা আছে ওই লিস্টের এগেইনস্টে আমি এটা কল করব। তাহলে আমরা এখানে যে নামটা পাইছি এখানে আমরা এতটুকু নিয়ে নেই, কপি করে, আর হচ্ছে এই এমপ্লয়ি আইডি ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন যাই, চেঞ্জ হলে এটা কাজ করবে। হ্যাঁ অন চেঞ্জ এক্সিকিউট জেএস দিলাম। এখানে আমি করে দিই হচ্ছে আইটেম ইজ নট নাল করে দিই, হ্যাঁ, যেহেতু নাল ভ্যালু আমি কনসিডারে রাখছি। আর এখানে হবে কি জাভাস্ক্রিপ্ট কোড, ওকে। এখন আমি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে অ্যাজাক্স প্রসেস কাজ করবে। দেখি কি হয়। এখন আমরা একটা চুজ করি, কিং আসছে, ক্লার্ক দিলে ক্লার্ক আসতেছে, টার্নার দিলে টার্নার আসতেছে। বোঝা গেল বিষয়, সম্পূর্ণ বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি সংক্ষিপ্ত সময়ে? পেজ লোড হচ্ছে না। এই কাজটা তো আমরা যে রিজন রিফ্রেশ করে করছিলাম সম্ভবত, এই টাইপের কাজগুলো। হ্যাঁ তুহিন কি বলতেছেন বলেন। রিজন রিফ্রেশ করে তো এই টাইপের কাজ মনে হয় করছিলাম আমরা। পেজ লোড হবে না, বাট রিজনটা রিফ্রেশ হবে। রিজন রিফ্রেশ হবে না, এটা রিজন রিফ্রেশের কোনো কাজ নাই। এটা আপনি করতে পারতেন, এখানে যে এক্সাম্পলটা বলা আছে উপরে যদি আমরা যাই, ওরা প্রথমে যে এক্সাম্পলটা বলছে দেখেন, প্রথমে এটা হলো ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন, আর প্রথমে যেটা দেখাইছে ওরা ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে, এই যে এফেক্টেড এলিমেন্ট পিএমপি ইনফো, ঠিক আছে, আর করছে কি দিয়ে? সেট ভ্যালু দিয়ে। বুঝা গেল? সেট ভ্যালু দিয়ে করছে। তো ডাইনামিক অ্যাকশন দিয়ে এই যে ওরা কিন্তু ফুল জিনিসটা এই কারণে বলছে এটা একটু পড়তে হবে। আর ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর কথা ওরা এখানে বলছে, যেটা আপনারা এই লিংকে পাবেন অ্যাজাক্সে গেলে, এই যে এটার কথাই ও আলাদা করে আবার দিছে।
ঠিক আছে, তো এটা ডাইনামিক অ্যাকশন দিয়ে করা যায়। তো ডাইনামিক অ্যাকশন দিয়ে করলে ও যে কাজটা করতো আমরা অ্যাজাক্স দিয়ে আসলে ওই সেম কাজটাই করছি। এখন বলতে পারেন যে তাহলে আমাদের লাভ হইলো কি? লাভ হইলো আপনার অ্যাজাক্সটা জানা হইলো। এখন এই একটা অ্যাজাক্স জানলে আপনার অন্য জায়গায় আরো অ্যাজাক্স প্রসেসের কাজ করতে পারবেন, আর না জানলে কোনোটাই করতে পারবেন না। এখন এই সম্পর্কে কারো কোনো কুইরি থাকলে যতটুকু অংশ করছি, হ্যাঁ আমি এখন কোশ্চেন গুলা নিব। এই ফাংশনে কোনো সমস্যা থাকলে সেটাও নিব। হ্যালো, হ্যাঁ বলেন 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 বাদশা ভাই বলেন। বলতে চাচ্ছিলাম যে ও আমরা ফরহাদ, যে একটা আইটেম নিয়ে, হ্যাঁ একটা আইটেম নিয়ে তারপর অন্য একটা টেক্সট এরিয়া নিয়ে তারপর ওখানে একজন এমপ্লয়ি সব মানে যে ডাটাগুলো দেখতে চাইছি সেই ডাটাগুলো দেখলাম। কিন্তু হ্যাঁ যদি আমরা এভাবে চাই যে মানে এমপ্লয়ি দিলাম আর এমপ্লয়ি যে যেমন আমরা অন্যান্য ফার্মে করি যে ফিল্টারটা করি, যেরকম যেমন কিং দিলাম, কিং এর যে ডাটাগুলো যেমন সেলস এর জন্য আলাদা একটা আমাদের আইটেম থাকবে, তারপর অন্যান্য ইয়ার জন্য এমপ্লয়ি আইডির জন্য একটা আইটেম থাকবে। এই আইটেমে কিভাবে আমরা ডাটাগুলো পাস করব অ্যাজাক্সের মধ্যে? কোন আইটেমে? ফরহাদ আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারিনি, আরেকবার বলেন। আমি বলতে চাচ্ছি যেমন এখানে ইএমপি এনও আছে, ইএমপি নেম আছে, হ্যাঁ হ্যাঁ সেল আছে, জবান হ্যাঁ আইডি আছে। হ্যাঁ 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 এখন আমি এই জেমসের নামে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর আমার এখানে আরো কয়েকটা আইটেম থাকবে। হ্যাঁ ওই আইটেমে যেমন ইএমপি আইডিতে ইএমপি আইডি যাবে, ইএমপি নেমে ইএমপি নেম আইটেমে নেম যাবে, সেল আইটেমে সেল যাবে এবং জব আইটেমে জব যাবে। এটা এজাক্সের মাধ্যমে কিভাবে সম্ভব? হ্যাঁ অ্যাজাক্সের মাধ্যমে কিভাবে সম্ভব, এটা তো ঠিকই বলছেন আপনি, ভেরি গুড। আচ্ছা দেখেন এখান থেকে আমি কি ভ্যালু পাস করছি, htp.p তে কি পাস করছি? একটা emp নেম, স্ট্যাটিক ইএমপি নেম স্ট্যাটিক স্ট্যাটিক টেক্সট না এটা? জি যদি স্ট্যাটিক টেক্সট হয়ে থাকে তাহলে স্ট্যাটিক টেক্সটের ভিতরে আমি এটা কি করছি, এমপি নামের সাথে কনকেট করছি কি এমপি নম্বর, জি ঠিক আছে? জি এমপি নম্বর কনকেট করছি। তাহলে এখানে যদি আমি একটা কাজ করতাম, সাপোজ আপনাদেরকে আমি দেখাইতে পারবো কিনা জানি না, সরাসরি হইলে হয়তো আমি দেখাইতে সুবিধা হইতো। যাই হোক, সাপোজ ধরেন, আচ্ছা এতটুকু আমি একটু ব্লক করে রাখি। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কিনা এখানে, অন্য কারো বুঝতে অসুবিধা হয়েছে এরকম কিছু আছে? তারপরে ফরহাদের অ্যান্সারটা আমি দিতেছি। বুঝতে পারছি। ওকে, তাহলে আমি ফরহাদের অ্যান্সারটা যাই। ফরহাদ ভালো একটা কোশ্চেন করছে, আপনাদের নতুন আর একটা জিনিস আমি দেখাই। তাহলে আসলো, হ্যাঁ এখন আমি htp.p এখানে আমি একটা জেসন ফাইল তৈরি করব, ঠিক আছে? জি জেসন তৈরি করব, আমি কি দিব? আমি দিব হচ্ছে emp no। emp no তে আমি কি করব, এই l emp নম্বরটা পাঠাবো, ঠিক আছে? ইয়া ফরহাদ জি জি lmp নাম্বার পাঠাবো। একটা আমি করে আগে দেখাই, হ্যাঁ তারপর আরোতে যাচ্ছি। lmp নম্বরে আমি কি পাবো এখন, এটা পাবো। তাইলে আমি এখানে সেভ দিচ্ছি। এই যে অথরাইজেশন মাস্ট নট বি পাবলিক ইউজার, ঠিক আছে, এটা দেওয়াই ছিল। যাই হোক, এখন এখানে আমরা কি দিছি দেখি। এই যে এখানে আমি এটা কল করছি না, জি এখন এটা আমি কি করব, একটু ব্লক করে রাখবো। অ্যালার্ট আমি কি দিব, পি ডাটা। ওকে, এখন আমরা দেখবো যে পি ডাটা কি আসে।
কি আসছে? যে না জেসনটা আউটপুট আসছে, তাই না? জেসন আউটপুট আসছে। এখন এই জেসন থেকে এলো আমি ফরাদ মুন্সি যেটা বলছে, আমি সাপোজ এখানে আরেকটা আইটেম বানাবো। পেজ আইটেম বিলো ইএমপি এনও, ঠিক আছে? ইএমপি এনওই রাখলাম। এখন এইটাকে নিয়ে যাব আমি আমার অ্যাজাক্স প্রসেসের ভিতরে। এটা কপি করলে হয়তো আর লাগতো না। এখানে দিলাম এটা। হ্যাঁ, এখন এইখানে আমি একটা ভেরিয়েবল নিব, লেট মাই ইএমপি এনও ইকুয়াল পি ডাটা ডট, পি ডাটা ডট কি আছে, এখানে কি আসছে, ইএমপি নম্বর, ইএমপি এনও, ঠিক আছে? আর এই মাই ইএমপি নম্বরটা যেহেতু এখন এইটা, আর এখানে সেমিকলন। ওকে, এতটুকু দেখি, যদি আমাদের এতটুকু ঠিকঠাক থাকে তাহলে আশা করি কাজটা সাকসেসফুলি হবে। তো আমরা যাই। অ্যালার্টটা বন্ধ করি নাই, খেলাটা মনে করেন অ্যালার্টটা বন্ধ না করলে তো হইব না কাজ। আসছে কোনো ভ্যালু আসছে? না আসলে আসে নাই, কারণ হচ্ছে এইটা যে ডাটাটা পাঠাইতেছে না, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটে আছে, তো এটাকে আমার জেসন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি কনভার্ট টু জেসন। ইয়াটা নিলে হবে ক্যাসের আটকে তো আমরা এই যে ঠিক আছে, এই জেসন পাস করলাম। এখন এই মাই এমপি নম্বরের ভিতরে আমার এইটা আছে, এটার ভিতরে ডট ইএমপি এনও ছিল না, ইএমপি এনও দিলাম। এখন আমি দেখি যে আসার কথা, দেখি তারপরে কি হয়। কি পায় একটু এই যে আসছে, একটু দেরি হয়েছে বাট আসছে। কারো বুঝতে অসুবিধা আছে? হ্যালো হ্যাঁ ভাই, ফরাদ, বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার ওই আপনি যে ফাংশনটা জানেন, ফাংশনটা যে মাই ফাংশন একটা ইয়া নিলেন না, ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল নিলেন, হুম, যে মাই মাই এমপি নম্বর। লেখাটা একটু অস্পষ্ট আসতেছে ভাইয়া।
লেখা ভিডিওটা অস্পষ্ট এখন আস্তে আস্তে হচ্ছে এই লেন্থের কারণে, ওই কি বলে ভিডিও আর কি ইন্টার ব্রডব্যান্ডের কোয়ালিটি খারাপের ভিডিও কারণে। কোয়ালিটিটা মনে হয়, হ্যাঁ ভিডিও কোয়ালিটি ভালো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আমার ভালো লাগে। হ্যাঁ ব্রডব্যান্ডের কারণে খারাপ আসতেছে। নরমাল হয়ে গেছে, হ্যাঁ একটু ভিডিও আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? সমস্যা নাই। আমরা এইটা কি ভাই প্যারামিটার নিছে, প্যারামিটার হিসেবে পাস করছেন এই যে এখন আমি বলি, ফরাদ আপনি থামেন, আমি বলতেছি। এখন আমি যতই আপনাদেরকে বুঝাই আলোচনা করি, আপনাদের হয়তো ইনিশিয়ালি বলবেন যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, এরকম সেরকম। এইগুলো আসলে এই অ্যাজাক্সে কাজ করতে গেলে মূলত আপনার জাভা স্ক্রিপ্ট নলেজ লাগবে, ঠিক আছে? বেসিক থেকে মোটামুটি কি বলবো মিড লেভেলের নিচে আর কি, মিড লেভেলও যাওয়া লাগবে না, মিড লেভেলের নিচের অংশ পর্যন্ত আপনার মোটামুটি জানতে হবে যে অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স কি আর কিভাবে কাজ করে। বোঝা গেল? তো কোন জিনিসটা কখন লাগবে আপনার কাছে, ধরেন যেমন যুদ্ধক্ষেত্রের কথা যদি চিন্তা করেন, যুদ্ধক্ষেত্রে কখন কোন জায়গায় কোন অস্ত্র চালাইতে হবে এটা তো আসলে আমাকে বুঝতে হবে, তাই না? এখন আমার দরকার পিস্তল, আমি মারলাম বোম, তাইলে কি কাজ হইব? বিষয়ে জানা থাকতে হবে যখন হ্যাঁ ইয়েস, হ্যাঁ বিষয়গুলো জানা থাকতে হবে, এখন কখন কোনখানে কোনটা লাগবে আপনার এবং ইউজ করলে এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো ওইটা হলো আপনার এই এক্সপার্টিসের উপর ডিপেন্ড করবে। বাট বিষয় যে আপনি জানেনই না ইউজ করবেন কি, তো এই কারণে মূলত হচ্ছে জানতে হবে আগে। তো অ্যাজাক্স প্রসেস আমি আর আগে বললাম না, আমি যতটুকু দেখাইছি এটুক দিয়ে আপনারা বহুত কাজ করতে পারবেন, ঠিক আছে? জি এখন এটার উপরে আপনারা আরো 4-5টা টাইপের কাজ করবেন এরকম সিমিলার লেখে। জি কোনো কাজই আসলে কঠিন না, যদি আপনি একটু ভাবে চেষ্টা করেন, নিজের মতো করে মডিফাই করার চেষ্টা করেন, তখন দেখবেন যে জিনিসগুলো সহজ হয়ে যাবে। এটা তো আমরা হ্যালো ভাই, আমি read করলাম। তো এখন হ্যালো ভাই, আমি data 10 পাঠানোর মিনিটের জন্য মধ্যে লিঙ্ক নিচ্ছি। হ্যাঁ বাদশা ভাই বলেন। 10 মিনিটের জন্য লিঙ্ক নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 10 মিনিটের জন্য একটা ব্রেক নেই। আপনারা এই অ্যাজাক্স প্রসেসটা আমি হোয়াটসঅ্যাপে কোডটা দিচ্ছি, আপনারা এই কোডটা নিয়ে একটা এক্সাম্পল করেন এখনই। আমি এই যে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আমি জাভাস্ক্রিপ্ট ফাংশনটা দিলাম, আর হচ্ছে এই লিংক যেটা দিছি এই লিংক থেকে পিএলএসকেল কোডটা পেয়ে যাবেন। এটা একটু করেন, হ্যাঁ আমি এই 10 মিনিট পরে নক দিচ্ছি, আবার অথরাইজেশনটা নিয়ে একটা আলোচনা করব। ওকে ওকে।
হ্যালো 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 আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো কেউ আছেন নাকি সবাই হাওয়া হয়ে গেল? আচ্ছা সবাই আসছে? পারভেজ ভাই জি আছে। আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ এই যে অ্যাজাক্সের অ্যাজাক্স সম্পর্কে যদি আপনারা আরো ভালো কিছু করতে চান আমি আর একটু কিছু বলি। আপনার যদি এপিআই যে সার্ভিসগুলো আছে অ্যাজাক্সে কাজ করলে কিন্তু আসলে আপনাদের এপিআই সার্ভিসগুলো অনেক সময় কল করা দরকার হইতে পারে। অ্যাজাক্সে না আর কি, সরি অ্যাপেক্সে। তো এপিআই নিয়ে আপনাদের সাথে আমি কিছু ডিসকাশন করব। তো এপিআই আমরা ডাটাবেস থেকেও কল করতে পারি, আবার ফ্রন্ট-এন্ড থেকেও কল করতে পারি। তো ফ্রন্ট-এন্ড থেকে যখন আমরা কল করব তখন এই অ্যাজাক্সের আপনাদের সহযোগিতা লাগবে, ঠিক আছে? অ্যাজাক্সে লাগবে ওই এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, যেগুলো আমরা একটু আগে দেখে আসলাম। ওই W3 স্কুলে যে প্রথম যে আমরা ইয়াগুলো দেখলাম, ব্রাউজারের কম্পোনেন্ট এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, এই এইচটিটিপি রিকোয়েস্টগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে ভালোভাবে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক ওয়েব সার্ভিস এরকম ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তাদেরটা আপনি কোনোভাবেই ডাটাবেস থেকে কল করতে পারলেন না কোনো জটিলতার কারণে। এই জটিলতাটা কিভাবে করবেন সেটাও আমি আগে থেকে একটু বলে দিই। ধরেন আপনার একটা সার্ভিস কেউ প্রোভাইড করলো আপনার ক্লায়েন্ট সাইড থেকে, যাদের সাথে আপনার এপিআই থ্রুতে হ্যান্ডশেক করতে হবে। তো এই হ্যান্ডশেকটা আপনার হচ্ছে এইচটিটিপিএস সার্ভিস নাই। হ্যাঁ, আপনি যে কোম্পানিতে কাজ করছেন তাদের ধরেন এইচটিটিপিএস নাই, অ্যাপ্লিকেশন হলো এইচটিটিপি তে। হ্যাঁ, তো এইচটিটিপি তে হইলে কিন্তু তখন আপনি ডাটাবেস থেকে এইচটিটিপিএস এর সার্ভিস আর কল করতে পারবেন না। কল করার জন্য আপনাকে যেটা করা লাগবে এই ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ডাটাবেস ওয়ালেট ছাড়া করা যায় না। তো সেক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যেটা, যে আপনি তখন হইলো ব্রাউজার থেকে কল করতে পারবেন, ঠিক আছে? ব্রাউজার থেকে এইচটিটিপিএস গুলো কল করা যায় এই অ্যাজাক্সের মাধ্যমে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কোথাও আটকাবে না। তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো আমি ভাবছিলাম যে আজকে ওই কি বলে অথরাইজেশনটা দেখাবো। তো অথরাইজেশন দেখানোর আগে আপনাদেরকে আমি আজকে যেহেতু হাতে সময়ও কম, আমি একটু এপিআই নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। আপনারা কি বলেন? জি ভাই, আপনি যেটা ভালো মনে করেন। জি ভাই। ঠিক আছে, তাহলে আর কালকে সবাই একটু থাকার চেষ্টা করেন। কালকে আমি অথরাইজেশন আর হইলো কি বলে এটাকে এই এপিআই নিয়ে আমরা একটু কাজ করব, প্লাস বিভিন্ন এক্সাম্পল গুলো একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো একটু ব্যস্ততার মধ্যে থাকলেও চেষ্টা করেন উপস্থিত থাকার জন্য। তো ভাই আমাদের ওই যে একটা যে মাস্টার ডিটেইল ম্যানুয়াল যেটা ওইটা হ্যাঁ, ওইটা তো দেখবো, ওইটা কালকে দেখবো ইনশাল্লাহ। কালকে শুরুতে ওইটা দেখে তারপর ওইগুলাতে যাব, ঠিক আছে? এই যে এইখানে আমি একটা এক্সাম্পল করে রাখছি, দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে আইজি, এই যে এখানে ডাটা আছে না, এটা আমি ম্যানুয়ালি করছি, ঠিক আছে? এই ইন্টারেক্টিভ গ্রিডে যাই আমি একটু। আমরা ওই যে গত ক্লাসে যতটুকু করছিলাম, হ্যাঁ, এই কাজই আমরা এখানে করছি। তো এখানে কোনো এরর দেয় নাই। এখন যা শুধু উপরে আমাদের ওই মাস্টার ফর্মটা বানাইতে হবে। তো আমি প্রসেসটা একটু দেখাই আপনাদেরকে যে আমি আসলে কি করছি। সেম প্রসেসে এখানেও করা। তো ওখানে কেন কাজ করলো না, কালকে আমরা এগুলা দেখার চেষ্টা করব। এরকম একটা প্রসেস আমাদের তৈরি হয়েছিল না? তো হওয়ার পরে আমরা কি করছিলাম, এই যে এরকম চেঞ্জ করছিলাম না? জি এটা কিসের নাম মনে আছে? এটা আমাদের যে ইন্টারেক্টিভ গ্রিডের কলামের নেম। কলামের নাম
এই যে কলামের নেমগুলা, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমি এই যে এইখানে আছে না, এখানে যদি আমি একটা রো এন্ট্রি দেই, অ্যাড রো দিলাম, আমি এটা দিলাম হচ্ছে 9000, ঠিক আছে 9000, এটা নাম দিলাম, আমি ধরলাম ফরহাদের নাম দিলাম, ফরহাদের নাম দিয়া ফরহাদের ম্যানেজার বানাই দিলাম, ঠিক আছে। তো ম্যানেজার বানাই দিলাম। এখন যদি আমি সেভ দেই তাহলে দেখেন এটা কিন্তু ওই যে 9000 যে ঢুকে উপরে আসছে। আচ্ছা দেখি এটা কোথায় ঢুকছে। পরে ফেলে গেছে। আচ্ছা তার আগে আমি দেখি যে ডাটাটা ঢুকছে কিনা আগে। এসকিউএল ব্রাউজারে যে আমরা একটু দেখে আসি, অবজেক্ট ব্রাউজারে। ও ওইটা হইলো আরেক টেবিলে পাঠাইছিলাম আমি ইএমপি অ্যাড্রেসে, এটাতে না টেস্টে। আচ্ছা কোন টেবিলে ইনসার্ট দিলাম একটু দেখে নিই। আমি ইনসার্টটা দিছি কোন টেবিলে, টেস্টে ইনসার্ট দিছি। এই যে 9000, এই যে 9000, এই যে 9000 পড়ছে, ঠিক আছে। আমি নিছি কিন্তু আমার একটা জেনারিক টেবিল থেকে, তাই না। এই ডাটা পাঠাচ্ছে অন্য জায়গায়, এই যে এখানে কিন্তু ঢুকছে ডাটাটা, দেখছেন, যেটা আমরা গতদিন চেষ্টা করে পারি নাই, পারছিলাম। এই সিম্পল প্রসেস। তো কালকে আমরা এসে সরাসরি দেখবো না, এটা আশা করি কোনো ঝামেলা থাকার কথা না। এখানে যা শুধু আমার উপরে একটা এখন ফর্ম বানাইতে হবে। ফর্ম বানাইলে ওই ফর্ম থেকে হইলো আমার মাস্টার ডাটা ঢুকবে। হ্যাঁ মাস্টার ডাটা ঢুকবে, আর এখান থেকে ওই মাস্টার ডিটেইলের ম্যানুয়ালি রেফারেন্সটা ধরাই দিতে হবে, ঠিক আছে। এটা কালকে আমরা করবো না ইনশাল্লাহ। তো আজকে আমরা এই যে এখানে আছে দেখেন, এসকিউএল ওয়ার্কশপে গেলে এই যে রেস্টফুল সার্ভিসেস, আমি যাই রেস্টফুল সার্ভিসেসে। তো ওরা এই যে এইখানে যেটা আপনি যখন ঢুকবেন তখন আসলে এগুলো কিছুই থাকবে না। আপনাকে বলবে যে এই যে ডি রেজিস্টার স্কেমা, এখানে থাকবে রেজিস্টার্ড স্কেমা। তো রেজিস্টার করলে আপনার এরকম একটা স্যাম্পল ক্রিয়েট করে দিবে ওরা, বোঝার সুবিধার্থে। এগুলো কি ক্রিয়েট হয়েছে? হ্যাঁ এই যেগুলো কি ক্রিয়েট হয়েছে? তুই না, আপনার কথা বোঝা যাচ্ছে না। এটা কি ক্রিয়েট হয়েছে যে ওরাকল? হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি। এটা হচ্ছে একটা সার্ভিস ক্রিয়েট করছে। তো প্রথমে এপিআই সার্ভিসে যেটা থাকে সেটা প্রথমে থাকে হচ্ছে মডিউল, ঠিক আছে। মডিউল নেমটা আর কি ওরাকল যেটা রিকমেন্ড করে যে ওই ডোমেন নেমের মতো রাখার জন্য। আর এই যে ওয়ার্ডডিএস এর যে সার্ভিস, এটা আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছি, এটা হচ্ছে টোটালি কি জাভা বেস একটা সার্ভিস, টোটালি জাভা বেস একটা সার্ভিস। তো এই জাভাতে এলো, এটাকে বলা হচ্ছে প্যাকেজের নেম। তো জাভাতে যখনই আপনি দেখবেন যে কোনো প্রজেক্টের নেম প্রজেক্ট ক্রিয়েট করবেন, ওরা রিকমেন্ড করে হচ্ছে ওই ডোমেন নেম কনভেনশন ফলো করার জন্য। তাহলে ডোমেন নেমে আমার কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে, আমরা সবাই জানি, তাই না। আমি যদি এইখানে যাই তাহলে আমার এই একটা পার্ট, ঠিক আছে, তারপরে এই একটা পার্ট, আর একটা হচ্ছে এই পার্ট, এই টোটালটা মিলে একটা পার্ট। তো এতটুকু কনভেনশন ওরা ফলো করার চেষ্টা আর কি বলে, রিকমেন্ডেশন বলে যে এতটুকু কনভেনশন ফলো করার জন্য। প্রথম হচ্ছে মডিউলের নেম, তারপরে বেস পাথ হচ্ছে আমার স্কিমার নেম, ঠিক আছে। এটা আপনারা অন্যভাবে রাখতে পারেন, আমরা ক্রিয়েট করব যখন তখন দেখলে বুঝতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল গুলো একটু দেখাচ্ছি। তো প্রথমে যদি আমি যাই এই যে এইটাতে ইএমপি ইনফো, তো ওরা কি করছে একটা ইএমপি, আচ্ছা আসুক এটা লোড হয়ে এলো তারপরে বলি। তো প্রথমে হচ্ছে মডিউল ক্রিয়েট করতে হবে। এখানে প্রথমে মডিউল, তারপরে হচ্ছে এটা হলো টেমপ্লেট, ঠিক আছে। এটা হলো টেমপ্লেটের আন্ডারে থাকে হচ্ছে হ্যান্ডেলার গুলো কি কি? হ্যান্ডেলার হচ্ছে যে গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, ডিলিট মেথড, এইটা। তো একটা টেমপ্লেটে, এখানে টেমপ্লেট, একটা টেমপ্লেটে আপনি একটাই গেট মেথড ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল গেট মেথড ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি আমি ক্রিয়েট হ্যান্ডেলার দেই আরেকটা, তাহলে দেখবেন যে বাই ডিফল্ট এখানে গেট নাই, আছে। একটাই থাকবে গেট মেথড, একটা হ্যান্ডেলারের ভিতরে, সরি একটা টেমপ্লেটে একটাই থাকবে।
তো ওরা যে গেট মেথডটা ইউজ করছে আমরা একটু এটা দেখি। তো গেট মেথডে কি করছে, ফরম্যাট কি করে দিছে, কুইরি, সোর্স টাইপ দিছে কুইরি, আর ফরম্যাট কিভাবে দেখাবে, সিএসভি ফরম্যাটে। তাহলে এই যে এটা এখন এতটুকু যদি আমি নিয়ে কল করি, এখানে কল করি, তাহলে দেখেন কি দেয়, রেসপন্সটা কি দেয় দেখেন, একটা ফাইল আমাকে ডাউনলোড করে দিবে। এই যে সিএসভি ফাইল অটো ডাউনলোড হবে। হ্যাঁ, সিএসভি ফাইলে আমাকে একটা ডাউনলোড করে দিল। এটার ভিতরে যদি আমরা একটু ওপেন করে দেখি, পিসি অনেক ফাস্ট তো আসতে একটু টাইম লাগতেছে। যে ভালো কাজ হয় তো, ভালো কাজ একটু হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। ভালো কাজে ব্যাঘাত সৃষ্টিকারী। তো আসলো, আসার পরে হচ্ছে এই যে ডাটাটা চলে আসছে, ওই টেবিলে যত ডাটা আছে সব এই সিএসভি ফরম্যাটে আমাকে দিয়ে দিচ্ছে। এগুলো একটু কেটে দেই, তো এটাও কাটে দেই, ডোন্ট সেভ দিলাম। এখন আমি নেক্সটে যাই, নেক্সটে যে এই গেটটা গেল, আমরা আরো দেখব। তারপর আছে কি জেসন ফরম্যাট, ঠিক আছে। জেসন ফরম্যাট ওরা এইভাবে ক্রিয়েট করছে, আমরা চাইলে এইভাবে না করে অন্যভাবে করতে পারি। তো ওদের এটাই আমরা কল করে দেখি, এখানে কি দিছে, কোনো প্যারামিটার আছে, নাই, কোনো প্যারামিটারই এখানে নাই। আমি যদি এটা কল করি, এখন আমি এই অ্যাজাক্সটা কেটে দিই, একটু কেটে দিলে একটু রিসোর্সটা কম ইউজ হবে। এটাও কেটে দেই, এটাও কেটে দেই, এটাও আমার লাগবে না এখন, এটাও লাগবে না, এটা থাকুক, এটা দিলাম। এখন এখন আর ফাইল ডাউনলোড করবে না, এখন পুরো একেবারে জেসন ফরম্যাটে দেখাবে। হ্যাঁ, আর ইউআরআই তৈরি করে এটার সাথে হইলো, এই যে এখানে যদি আমি দেখি ওরা ক্রিয়েট করছে ইউআরআই, ডলার ইউআরআই। ইউআরআই এটা কি আসলে অ্যাকচুয়ালি এই যে ইন্ডিভিজুয়াল, এটাতে ক্লিক করেন শুধু একজনেরটা দেখাবে, বুঝা গেল। এই যে ও অটোমেটিক একটা প্যারামিটার সেট করে নিছে। এখন এখানে যদি প্যারামিটার আমরা 9000 দেই, আসছে কিছু নাই, ডাটা নেই। নাই, তাহলে এটা আছে কত, 7369। 7369 দিয়ে দেখি, 7369 আসছে। এখানে যেটা দিব ওইটাই কিন্তু এজ এ প্যারামিটার হিসাবে ও কুইরিটা পেজ করবে। আর অল দিলে হচ্ছে এইভাবে চলে আসবে। আর র ডাটাতে যদি দেন এখানে, তাহলে র ডাটাটা এইভাবে আসবে। অ্যাপেক্স আসলে অ্যাপেক্সের যে কি বলে ওয়েব সার্ভিস আছে, এই প্রত্যেকটা আসলে মাল্টি থ্রেড সাপোর্ট করে। মাল্টি থ্রেড বুঝতে আবার আপনাদের ঝামেলা হইতে পারে, এগুলো নিয়ে আবার আপনাদেরকে ওই যে থিওরি জ্ঞান অর্জন করতে হবে। মাল্টি থ্রেড হচ্ছে মানে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুটো মোডে কাজ করবে। অ্যাসিনক্রোনাস হচ্ছে 1/1, আর সিনক্রোনাস হচ্ছে প্যারালালি বিভিন্ন কিছু কাজ করবে। আর হেডারে দেখেন, হেডারে ওরা কি কল করছে, এইগুলা ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আমরা জেসনে গেলাম, তারপরে আমরা নেক্সট স্টেপটাতে যাই। এখন হচ্ছে এই যে এটা প্যারামিটার অনুযায়ী করছে, পুটের একটা মেথড তৈরি করছে, এই যে অ্যাপেক্স স্ট্যাটাস কোড, এগুলো সব আপনাদেরকে জানতে হবে যদি এপিআই নিয়ে ভালো লেভেলের কাজ করতে চান। তো গেটে ওরা কি করছে দেখি, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা টেমপ্লেট, আমি বারবার বলে দিচ্ছি, একটা মডিউলের আন্ডারে আপনি একাধিক টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। যেমন ওদের একটা মডিউলের আন্ডারে কতগুলো টেমপ্লেটের ওরা এক্সাম্পল দিয়ে দিছে, এগুলা ওরা কি অটো দিয়ে দিছে এগুলা? অটো বুঝার সুবিধার্থে এক্সাম্পল তৈরি করে দিছে। তারপরে দেখেন এখানে বলছে কি, এখানে একটা ভেরিয়েবল দিছে, আমি এখানে যাই একটু, এই যে এই ভেরিয়েবলটা এটাকে কি বলে জানেন, কেউ জানেন? এটাকে বলে পাথ ভেরিয়েবল, পাথ ভেরিয়েবল, ঠিক আছে।
এটা পাথ ভেরিয়েবল বলে এটাকে। তো এই পাথ ভেরিয়েবল অনেক সময় লাগবে যখন আপনারা এপিআই রিলেটেড কাজকর্ম করতে যাবেন। এইখানে ধরেন আমি দিলাম হচ্ছে কি 7000 নাই 7639 নাই না থাকার কারণ কি দেখি তো আমি একটু, থাকার তো কথা। ইএমপি নম্বর ফরম ইএমপি আইডি আইডি পাঠাইছে পরে হ্যাঁ আইডি তো পাঠাচ্ছি আমরা, এখান থেকে দেখে নিই 7839 দেই। আসছে ঠিক আছে, 7839 দিলে ও এটা পাচ্ছে। তো এটাকে বলে পাথ ভেরিয়েবল। তো পাথ ভেরিয়েবল না দিলে আপনারা এই যে এইখানে চাইলেও প্যারামিটার এটা পাঠাইতে পারেন। পাথ ভেরিয়েবলে যে দিতে হবে নট নেসেসারি, এটা আপনারা চাইলে এখানে প্যারামিটারও পাঠাইতে পারেন। তো পুটে কি করছে দেখি। পুটে হচ্ছে এখান থেকে আপডেট করছে। প্রত্যেকটার স্কোপ আলাদা আলাদা, আসলে আমরা ওরকম ভাবে প্র্যাকটিস করি না, আমরা মূলত গেট আর পোস্ট নিয়ে কাজ করি। তো তো দেখা যায় যে গেট আর পোস্ট মেথডে আমরা সমস্ত ধরনের প্রসেসগুলো করে ফেলি। তো এই কারণে পুট ডিলিট এগুলা নিয়ে আর কাজ করি না। পুট মেথডের কাজ হচ্ছে ডাটা ম্যানিপুলেট করে আপডেট করা। এগুলার প্রত্যেকটারই ডেসক্রিপশন অনলাইনে পাবেন, এগুলা দেখবেন। তো পুট মেথড হচ্ছে কি করবে, এই আইডিটা যদি আমি দেই, এখানে দেখেন আইডি বলছে, এই আইডিতে কি করবে, এই ই নেম তারপরে হায়ার ডেট এগুলা সব আপডেট করবে এই আইডির এগেইনস্ট। আর লাস্টে হচ্ছে যদি কোনো এরর হয় তাহলে এই যে এসকিউএল ইআরআরএমটা ইনপুট দিবে। তাহলে আমরা যদি এইটারই কল করি, কল করে এখানে এইটা দেই, কি আসে দেখি আমি একটু। তো একটাই কল করতেছে বারবার। তো এই প্রত্যেকটা টেমপ্লেটই দেখার চেষ্টা করবেন আসলে কিভাবে কি হচ্ছে। তো এইখানে এই যে প্রত্যেকটারই প্যারামিটার আছে, ইন প্যারামিটারে পাঠাইছে এটা, এগুলার আবার ইন প্যারামিটার আছে। এগুলা ইসের থেকে কল করলে, পোস্টম্যান থেকে কল করলে আরো বিস্তারিত বুঝতে সুবিধা হইতো। তো আমরা নেক্সট দিন আমরা আমাদের এপিআই তৈরি করে এই কাজগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা যদি এখন একটা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করে দেখি আজকে, তাহলে আমরা এখন বুঝতে পারবো। তো এই ভার্সনটা লাস্ট একটু দেখি, আমরা এই ভার্সনটা একটু কল করে দেখি। ভার্সন ক্লিক করলাম, এটাই জেসন হিসাবে আউটপুট দিল। এখন আজকে আমরা একটা ক্রিয়েট করে আজকে শেষ করব। তো আমি হচ্ছে এই রেস্টেনেবল এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে এটা আসলো, আসার পরে মডিউলে গেলাম। এই মডিউলে যাওয়ার পরে আজকে আমি একটা মডিউল ক্রিয়েট করি। দেখি এখানে আমি কি করে রাখছিলাম, আমার নিজের একটা করা আছে। আচ্ছা এটা দিলেও ডাটা সেটটা রিটার্ন করবে জেসন হিসাবে, এটা দরকার নাই। আমরা একটা মডিউল ক্রিয়েট করি, সংক্ষিপ্ত সময় একটা মডিউল ক্রিয়েট করে একটা কাজ করে দেখাই। তো মডিউল নেম আমরা কি দিতে পারি, মডিউল নেম দিতে পারি বেসিক এপিআই টেস্ট, ঠিক আছে। আর বেস পাথ দিলাম হচ্ছে, বেস পাথ কি দিতে পারি, এপিআই টেস্ট, না বেস পাথটা একটু চেঞ্জ করে দিই, টেস্ট এপিআই, ঠিক আছে। এতটুক, আর কিচ্ছু দেওয়া লাগবে না। কোথাও কমেন্ট যদি দিতে চান দিবেন, আর অরিজিন অ্যালাউড এগুলো দেওয়া লাগবে না, এগুলো অটোমেটিক নিয়ে নেবে। আর পেজ সাইজ মানে পেজিনেশন সাইজের কথা বলছে, একটা পেজিনেটেডে এপিআই আবার পেজিনেট, হ্যাঁ 25টা করে ডাটা পাঠাবে। তো এগুলোতে আমরা পরে যাব, সমস্যা নাই। ক্রিয়েট মডিউল, মডিউল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই স্ল্যাশ ম্যাশ আপনাদের দিতে হবে না, এগুলো অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। এগুলো নিয়ে কনফিউশনে থাকার কিছু নাই। তারপরে এর আন্ডারে আমরা কি করব, নিচে আসব, টেমপ্লেট ক্রিয়েট করব। এখন আমি টেমপ্লেটে যাচ্ছি, টেমপ্লেটে যেয়ে দিলাম হচ্ছে গেট ইএমপি
ইনফো, ঠিক আছে, গেট ইউএনপি ইনফোতে গেলাম, এখানে আমি একটা ক্রিয়েট করে দিলাম। এখন এই পর্যন্ত আমার এপিআই এর ইউআরএলটা আসলো। তারপরে কি করব, এটার আন্ডারে একটা হ্যান্ডেলার ক্রিয়েট করব। হ্যাঁ, হ্যান্ডেলার ক্রিয়েট করব। আমি দিব কি, এখানে আমরা দিতে পারি হচ্ছে পিএল স্কেল দিলাম, begin in সিলেক্ট, আচ্ছা সিলেক্ট লাস্ট নেম তো আবার পাবো না, আমি টেস্ট থেকে করি। সিলেক্ট ফরম টেস্ট হায়ার ইএমপি নম্বর এখানে একটা প্যারামিটারের নাম দিব হচ্ছে এমপি আইডি। এই প্যারামিটারটা আমি এখানে ডিক্লেয়ার করব আবার, ঠিক আছে। এমপি আইডি কি দিতে পারে, আচ্ছা এমপি আইডি এমপি একই রাখলাম, ইন সোর্স টাইপ হইল হেডারই রাখলাম স্ট্রিং আর হইল। এখন এটা ডাটা তো আমি এখান থেকে কি নিব, আমি নিব হচ্ছে নেমটা নিলাম ইনটু ডিক্লেয়ার আজান দিয়ে দিচ্ছে, ভিনেম, ঠিক আছে। তো এখানে আমরা কি করব এখন, http.p এখানে দিব হচ্ছে এই ভিনেমটা, ঠিক আছে। এই ভিনেমটা আমি http.p এর ভিতরে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা ক্রিয়েট করি, একটা গেট মেথড চলে আসলো। চলে আসার পরে এটা এখন পোস্টম্যান থেকে যদি আমি কল দেই, পোস্টম্যানটা একটু ওপেন করি, একটা মিনিট একটু আসতেছি। আপডেট চাইতেছে, তাই তো? আপডেট আমি দিলাম না, ডিসমিস করলাম। এখন তো এখন হচ্ছে আমি এখানে একটা কল করব, আমি কি মেথড দিছি, গেট মেথড, তারপরে হেডার পোর্শনে আসব, ঠিক আছে। হেডারে আমার প্যারামিটারের নেম কি দিছি,
ইএমপি আইডি এটা, আর এখানে আমি কি ভ্যালু দিব? 100 এই 9000 9000। এখন যদি আমি কল করি তাহলে কি পাবে? প্রিভিউতে যাই, আনডিফাইন্ড রিসোর্স বলতেছে, তাই না? জি আনডিফাইন্ড রিসোর্স বলতেছে, ইউজার ডিফাইন্ড রিসোর্স এরর। ও, এটা কি ক্রিয়েট আমাদের করছে? কুইজটা মনে হয় একটু ইয়া ছিল যে এটা দেওয়া নেই, কি সেমিকোলনটা দেওয়া নেই। ইয়া দিয়ে দেখুন যে প্যারামিটার যখন চেক করছি এটা কি দেওয়া হয় না, কি বলতেছেন? এই যে এই আইডির এই পাশে সেমিকোলনটা পাওয়া যায়। সেমিকোলন ও হ্যাঁ, সরি সরি, আরে এটা তো খেয়ালই করি নাই। হ্যাঁ, ও তো এখানে এক্সেপশন খায় বয়ে দিছে। এই যে ফরহাদ চলে আসলো, ঠিক আছে, বুঝে গেল। আজকে আর আগাবো না, কারো যদি কোনো কুইরি থাকে তাহলে আমাকে করতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড আর হচ্ছে ওই যে ইন্টারঅ্যাক্টিভ গ্রিডে মাস্টার ডিটেল নিয়ে ওই যেটা ম্যানুয়ালি ছিল ওই আলোচনা করব, আর অথরাইজেশনটা দেখব। আজকে এতটুকুর ভিতরে কারো কোনো কুইরি থাকলে বলেন, আমি ভিডিওটা একটু সেভ দিই।